মধ্যপ্রাচ্যের আকাশে যেন অদৃশ্য এক দাবার খেলা চলছে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি, অন্যদিকে প্রতিপক্ষ হিসেবে কৌশল পাল্টে মাঠে নেমেছে ইরান। সামরিক শক্তিতে সরাসরি সমকক্ষ না হলেও তেহরানের পরিকল্পনা এবার ভিন্ন। যুদ্ধকে নিজেদের সীমানায় আটকে না রেখে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে দেয়া। বিশ্লেষকদের মতে ইরানের এই কৌশলকে বলা হচ্ছে অসম সহনশীলতা। লক্ষ্য একটাই, সংঘাতকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য সেটি হয়ে উঠতে পারে বড় চাপের কারণ। ইরানের সম্ভাব্য কৌশলের মধ্যে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান হরমুজ প্রণালী পথটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামানো এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানো। এতে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করবে। পাশাপাশি কম খরচের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের ভাষায় এটি শুধু সামরিক সংঘাত নয়, বরং ধৈর্য, অর্থনীতি এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির এক জটিল পরীক্ষা। মধ্যপ্রাচ্যের এই নীরব উত্তেজনা তাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে অস্থির অধ্যায়ে পরিণত হয়েছে। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।